আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আরও একটি বিএসবিডি গেম প্লে নিয়ে সবার সামনে হাজির হয়ে গেলাম সবার জন্য। তো আজকে 22 নাম্বার রুট রিকোয়েস্টে এই ভাই রুট রিকোয়েস্টে আমি সাকুরা দিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম যাব। তো এই যে আমরা দেখুন সাকুরার স্ক্রিনটা লাগাই ফেলছি। আর বলে রাখি আমরা স্ক্রিনটা নিয়েছি বিডি বাস লাভার স্যার ইউটিউব চ্যানেল থেকে, লিঙ্ক ডিসক্রিপশনে আছে। তো আমরা সায়দাবাদ বাস টার্মিনাল থেকে এই যে রেডি হয়ে যাত্রী তোলার জন্যে যাই। তো যাত্রী তুলে আমরা জার্নির উদ্দেশ্যে রওনা দেবো। তো চলুন জার্নি শুরু করা যাক। স্টিয়ারিংও ঠিক আছে, হর্নও ঠিক আছে, চালু করে দেই আমরা পিক আপ পয়েন্টে। তো আমাদের একে একে প্যাসেঞ্জার উঠে গেল। আমরা এই বক্সগুলো বন্ধ করে দিলাম, গেট লক করে দেই। আমরা সাকুরায় কোনো পোকটোক নেই না, বুঝছেন? আমরা সবসময় গেট লক সার্ভিস যেখান থেকে উঠছেন একদম নামার আগে কোনো গেট খোলাখুলি নাই। তো আমরা রেডি হয়ে গেছি, এই যে দরজা লক করে দিলাম। এই সায়দাবাদ থেকে এখন বেরোয় যাব। তো সায়দাবাদ বাস টার্মিনাল থেকে বেরোই আমরা সবার আগে মেয়রানি ফ্লাইওভারে উঠবো। এটা হচ্ছে আপনাদের সবচেয়ে পরিচিত সিন, আপনারা প্রতিবার দেখেন সায়দাবাদ থেকে বেরোলেই মেয়রানি ফ্লাইওভারে উঠতে। তো আপনাদের ভালো না লাগলে আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আমি এটা বলেই রাখছি। তো এই যে এখন আমরা উঠতেছি মেয়রানি ফ্লাইওভারে। আমি আছি ওনাদের সাথে, আর আমার সাথে আছে আমার হেল্পার, যে সব সময় প্লাস্টিক প্লাস্টিক বলতে থাকে। তো আশা করি আপনাদের গেমটা ভালো লাগবে, আপনারা দেখতে থাকুন। আমরা ফ্লাইওভারটা পার করে নেই। উস্তাদ ডানে প্লাস্টিক। উস্তাদ বামে প্লাস্টিক। তো এই যে দেখে রাখেন আমাদের ব্র্যান্ড নিউ সাদা কালারের সাকুরা। এটা হচ্ছে লেটেস্ট যে নতুন হিনোয়েকে ওয়ান যেগুলো কিনছিল ওইটা অ্যাপ্লাই করছিল, যে বিমান বাংলাদেশের মতো একটা ভাব আছে কালারে। তো সাকুরা মানেই হচ্ছে বিমান, বরিশালের বিমান, তা বরিশালের ব্র্যান্ড। তো সাকুরা নিয়ে ভাই কেন চট্টগ্রাম যাওয়ার শখ হলো আমি জানি না। তো যাই হোক, আমার কাজ হচ্ছে আপনাদের রিকোয়েস্ট পূরণ করা, তাই করতেছি। তো আমরা এই যে সোজা র্যাম্প যাব, উপরের র্যাম্প যেটা চলে গেছে ওইটা গেছে হচ্ছে বরিশাল, দক্ষিণবঙ্গ, খুলনা ওইদিকে N8। আর আমরা সোজা যাচ্ছি N1 চট্টগ্রাম। তো একটু পরেই ফ্লাইওভার শেষ হবে আর আমরা N1-এ ঢুকে পড়বো, ঢাকা চট্টগ্রাম হাইওয়ে। তো আমরা হানিফ ফ্লাইওভার থেকে সোজা যাবেন যারা চট্টগ্রাম যেতে চান, পরে আবার রোড ক্লোজ দেখে আবার থাইমা যায় না। তো আমরা মেয়রানি ফ্লাইওভারের থেকে নেমে গেছি। এই যে একটা টোল প্লাজা দেখেন, আপনার মনে হতে পারে আমি ফাঁকি দিয়ে চলে যাচ্ছি, আসলে মেয়রানি ফ্লাইওভারের টোল প্লাজা হচ্ছে দুইটা। তো বেশি জ্যাম থাকলে আপনি স্কিপ করে এই যে 2 নাম্বারটা আসতে পারেন। তো আমরা 2 নাম্বারটা থেকে টোল দেব। এই যে এখানে একটা স্পিড ব্রেকার আছে, কমায় দিলাম। এখন আমরা মেহরানি ফ্লাইওভারের টোল দিয়ে তারপরে আমরা আপাতত সাইনবোর্ড পর্যন্ত আমাদের জার্নি শুরু করছি। এই যে টোল দেওয়া শেষ, আমরা বের হয়ে পড়ছি। সামনে আরও একটা স্পিড ব্রেকার দেখতে পাচ্ছি, এখানে কমিয়ে দিলাম। এই রাস্তায় আহামরি বলার কিছু নাই, এখানে বিশাল একটা 8 লেনের রাস্তা আছে, জাস্ট একদম সাইনবোর্ড একদম যারে বলে শীতলক্ষা নদী পর্যন্ত, ওইখানে কাঁচপুর ব্রিজ পর্যন্ত সেম রকমের রাস্তা, বিশাল বড়। তো এখানে আশেপাশে বড় বড় বিল্ডিং আছে, হাট বাজার আছে, বেশি কিছু দেখার মতো নাই। তো এখানে আমরা জাস্ট চলতেছি, সব গাড়িগুলো এক হয়েছে, দেখেন অনেক ট্রাফিক। আর ট্রাফিক আমরা হাই করে চালাইতেছি আজকে। তো চট্টগ্রামের উদ্দেশ্যে আমাদের অফিসিয়ালি জার্নি বলতে পারেন শুরু হয়েছে। এইটাই হচ্ছে N1, যেটা ঢাকা চট্টগ্রাম হাইওয়ে। তো এই N1টা কিন্তু বলতে গেলে বাংলাদেশের সবচেয়ে বড় হাইওয়ে। আর এটা হচ্ছে পুরাটা 4 লেন করা, একদম যাকে বলে টেকনাফ পর্যন্ত। অনেকে ভাবে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে N1, এটা হচ্ছে একদম সায়দাবাদ থেকে বলতে পারেন চট্টগ্রাম পেরিয়ে, কক্সবাজার পেরিয়ে একদম টেকনাফ পর্যন্ত। তো সবাই এনজয় করতে থাকুন, আমরা নারায়ণগঞ্জের সাইনবোর্ডে এসে আবার কথা বলবো। তো আপনারা জার্নিটা দেখতে থাকুন, সাকুরা হাই স্পিডি জার্নি, আশা করি সবার ভালো লাগবে।
এই মাত্রই দেখেন পাশ দিয়ে কিন্তু শাই করে একটা এনা বাস আমাদের ওভারটেক করে গেল। তো এনা এমনিই খুঁজা পাওয়া যায় না রাস্তায়, তো এটা কোত্থেকে আসলো কি জানে। তো বাই দ্য ওয়ে আমরা এই যে সাইনবোর্ড চলে আসছি, এই দেখেন এখানে রাস্তা কাটা আছে, ডান দিক দিয়ে নারায়ণগঞ্জ যাইতে পারবেন। আমরা যাচ্ছি সোজা সোজা হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে। তো এখান থেকেও মোটামুটি সেম রকমের রাস্তা একদম কাঁচপুর ব্রিজ পর্যন্ত। তো আমরা একটা আর বেশি দূর নেই, একটু সামনে কাঁচপুর ব্রিজ, ওই পর্যন্ত জার্নি করতে থাকি। এই দেখেন আমাদের সেই ওভারটেক এনাকে আমরা আবারও ওটি ব্যাক দিলাম। তো সেই এনা আগে চলে গেছিলো, সে আগে চলে গেলাম আমরা। তো আরও সামনে এগিয়ে চলেছি, প্রায় কাঁচপুর ব্রিজের কাছাকাছি চলে আসছি আমরা। এখন কিন্তু কাশপুর ব্রিজের অ্যাপ্রোচ রোডে এসে পড়ছি। কাশপুর ব্রিজের গোড়ায় বলতে পারেন, এই যে ডিভাইডারগুলো উঠে গেছে। তো এই সামনে আমরা এখন ব্রিজে উঠবো। তো এই ব্রিজের নিচে একটা ইউটার্ন আছে, যারা ইউটার্ন নিতে চান তারা এই যে বাম সাইড ধরে যাইতে পারেন ব্রিজের নিচে, আর মাঝখান দিয়ে থাকবেন। এটা হচ্ছে 8 লেনের কাশপুর ব্রিজ। যদি চট্টগ্রামেও যাওয়া যায়, সিলেটেও যাওয়া যায়। কাশপুর ব্রিজ হলো একটা বড় প্রবেশদ্বার ঢাকার শহরের জন্য। তো এই যে ব্রিজের শুরু আমরা দেখতে পাচ্ছি, এই যে উঠে গেলাম কাশপুর ব্রিজে, দেখেন ওই যে নিচ দিয়ে ইউটার্ন। তো এটা সুন্দর একটা ব্যবস্থা, কিন্তু এই যে ব্রিজটা পার হলে দেখতে পাবেন বাম দিক দিয়ে একটা রাস্তা নেমে গেছে, ওইটা হচ্ছে সিলেটের রাস্তা, আর আমরা সোজা যাব চট্টগ্রামে। তো আপাতত আপনারা ব্রিজটা এনজয় করতে থাকেন। এটা হচ্ছে মেঘনা নদীর উপরে, না সরি, এটা সম্ভবত শীতলক্ষ্যা নদীর উপরে। তো আপনারা জানলে জানাতে পারেন। আর এই দেখুন নদীর উপরে উঠে গেছি, 8 লেনের কাশপুর ব্রিজ। ওই যে ট্রলারগুলা দেখা যাচ্ছে নদীর মধ্যে, দেখছেন এই যে ট্রলারগুলা। এছাড়া এটা বড় একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, বিভিন্ন ফ্যাক্টরি থাকতে পারে নদীর পাড়ে, এছাড়া ইট ভাটাও থাকে। তো খুব বিজি একটা নদী। তো এই যে ব্রিজটা পার করে ফেলছি আমরা। এই যে ওই পার দেখা যাচ্ছে ধীরে ধীরে। এই যে এখন আমরা সেই ইন্টারচেঞ্জে এসে পড়ছি। আপনারা সিলেট যেতে চাইলে এই যে বাম দিকে দেখেন রাস্তাটা নেমে গেছে, ওখান দিয়ে যাবেন। আর এখানে একটা ওভারপাস আছে, দেখেন এই চট্টগ্রাম সোজা এই যে ওভারপাসে উঠে গেছি, ওই দেখেন নিচ দিয়ে সিলেট রোড, আর সোজা আমরা চট্টগ্রাম N1 বেরিয়ে পড়লাম। তো ওই বাম দিকেরটা মনে হয় ঢাকা সিলেট N2, আর N3 ঢাকা ময়মনসিংহ, ওখান দিয়ে যাওয়া যাবে। আর সোজা আমরা এই যে চট্টগ্রাম উদ্দেশ্যে যাচ্ছি, এই ওভারপাসটা পার হলেই আমরা 4 লেন রোডে আবার ফিরে আসবো। তো এখন কিন্তু বলতে পারেন আমরা একদম খাস ঢাকা চিটাগং হাইওয়েতে পৌঁছে গেছি। এখানে ভালো খেলাধুলা হবে, আপনারা সবাই এনজয় করেন। এখানে ওভারটেক করে সবচেয়ে মজা পাওয়া যায়, ফুল স্পিড। আর একটু সামনে দুইটা বড় ব্রিজ আছে, মেঘনা ব্রিজ আর গোমতী ব্রিজ। এই দুইটা টোল দেওয়ার পরে আমরা কুমিল্লায় পৌঁছে যাব। তারপর তো চট্টগ্রাম আর বেশি দূর না। এই যে প্রথম ব্রিজটা মেঘনা ব্রিজ, এইটা টোল দিয়ে দিচ্ছি এখন, এটা পার হয়ে যাব এখন আমরা। আমরা কিন্তু মেঘনা ব্রিজে টোল দিয়ে দিয়েছি, এখন আমরা এটার বলে মেঘনা ব্রিজ পার করতেছি। তো এইখানে দেখেন দুই দিকে ইন্ডাস্ট্রি, ডাইনে ইন্ডাস্ট্রি, বামে ইন্ডাস্ট্রি, বিভিন্ন ফ্যাক্টরি, পুরো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আর কি, নদীর দুই পাশে, খুব গুরুত্বপূর্ণ। তো আমরা ব্রিজটা এখন পার করতেছি। এই যে নিচে দেখেন এটা হচ্ছে মেঘনা নদী। তো মেঘনা নদী মোটামুটি শুরু এখান থেকে আর কি, আর শেষ হয়েছে বলতে গেলে ওই যে সদরঘাট ওই এলাকায়, কেরানীগঞ্জ ওইদিকে। আমরা এই যে পার করে ফেললাম, ব্রিজটা খুব একটা বড় না। তো সামনে আরও একটা ব্রিজ পড়বে গোমতী, ওইটা ওই নদীরই একটা শাখা খুব সম্ভবত। তো ওই মাঝখানে যেটা, এটা একটা চর বলতে পারেন। তো মেঘনা ব্রিজও পার করে ফেলছি, এখন একটা জ্যাম পড়ছে ছোটোখাটো। এখন আমরা চলে আসছি গোমতী ব্রিজের দ্বার প্রান্তে। তো আসলে টোল প্লাজা ছিল একটা, ওই এক টোলে দুই ব্রিজের টোল সারা হতো আর কি। তো বিএসবিটি গেমে টোল প্লাজা দিছে দুইটা। তো এটা কতটা রিয়েলিস্টিক আমি জানি না।
তো আমিও দেখছি যে এক ব্রিজে দুইটা পার হয়। তো যাই হোক, এখানেও আমরা টোল দিয়ে দিলাম। এটা হচ্ছে গোমতী ব্রিজ, মেঘনা গোমতী বলা হয়। এইখানে উঠে যাচ্ছি। এখানে দেখেন একটা ইমার্জেন্সি লেন আছে, তো আমরা বাম দিক দিয়ে চলে যাচ্ছি। আর এটা হচ্ছে মেঘনা নদীর আরেকটা শাখা, আর একটু ছোট শাখা বলতে গেলে, যে নিচে ট্রলার দেখা যাচ্ছে দেখুন, এছাড়া ইট ভাটাগুলা দেখা যাচ্ছে। তো এই নদীটা পার করার পর কিন্তু আমাদের কুমিল্লা পড়বে। কুমিল্লা জেলা কিন্তু বড় একটা জেলা, ওটা পার করতে করতে প্রায় চট্টগ্রামে চলে আসবো আমরা। তো এই যে মেঘনা গোমতী ব্রিজটাও শেষ। তো অফিসিয়ালি আমরা পুরো কুমিল্লা জেলায় পড়ছি বলতে পারেন আপনারা। তো এই কুমিল্লা জেলা পার করতে যে আমরা বিভিন্ন জিনিস দেখতে পাবো। আপনারা আশা করি এনজয় করছেন গেম প্লেটা, আপনারা দেখতে থাকেন ফার্দার। আমাদের ফুয়েল কিন্তু প্রায় শেষের দিকে। তো আমরা একটা ফিলিং স্টেশন দেখতে পাচ্ছি, তো একদম টাইম মতোই পেয়ে গেলাম। তো এই যে বাম দিকে এখন আমরা ফুয়েল নিয়ে নেই, তারপরে রওনা দেবো। তো আমরা ফুয়েল নিয়ে একদম প্যাক হয়ে রেডি হয়ে এখন জার্নির উদ্দেশ্যে রওনা দিচ্ছি চট্টগ্রামে। তো এই যে দেখুন, কুমিল্লা জেলার প্রবেশদ্বারের এই যে ফলকটা দেখা যাচ্ছে বঙ্গবন্ধুর ছবিওয়ালা, তো এইটাই আমরা দেখাচ্ছি যে আমরা কুমিল্লা জেলায় প্রবেশ করছি। তো এই দেখেন না, আশেপাশে বিভিন্ন হাট বাজার আছে, আর কুমিল্লা মেন সিটিটা কিন্তু আরও অনেক সামনে। তো আপাতত আপনারা দেখতে থাকেন, আমরা চলতে থাকি। তো আমরা কুমিল্লা ক্যান্টনমেন্টের কাছে এসে পড়ছি, কিন্তু দেখেন এখানে দুইটা গেট আছে। যে প্রথমটা পার করে ফেলছি, এই যে কুমিল্লা ক্যান্টনমেন্টের এই যে দেখুন ট্যাঙ্ক আছে, তারপরে এক পার্ট আমরা পার করলাম। একটু সামনে আরও একটা গেট আছে ঢোকার জন্যে। তো এখানে মিলিটারি ভালো একটা জায়গা আছে, বড় একটা ঘাঁটি কুমিল্লার মধ্যে। একটু সামনেই আরও একটা বাস স্ট্যান্ড পড়বে। তো আমরা এই যে কুমিল্লা ক্যান্টনমেন্টের আরও একটা গেট দেখতে পাচ্ছি ডান দিক দিয়ে, এইটাই বলতে গেলে প্রধান। আর এখানে একটা ছোটোখাটো চৌরাস্তার বাস স্ট্যান্ড আছে, এইটা আমরা পার করে ফেললাম। তো একটু সামনে আপনারা কুমিল্লার সে ঐতিহাসিক বিভিন্ন রিসোর্ট রেস্টুরেন্টগুলো দেখতে পাবেন। তো আমরা হোটেল জমজমে কিন্তু একটা ব্রেক দিব। আমরা সাধারণত ব্রেক দিয়ে থাকি না, কিন্তু এবার দিতে ইচ্ছা করলো, অনেকদিন যাওয়া হয় না। তো আমরা একটু সামনেই যাত্রীদের জন্য হোটেল জমজমে একটা ব্রেক দেব। তো আমরা আমাদের জার্নি চলতেছি ওই পর্যন্ত। তো আমরা আশা করি আপনারা খেলাধুলা এনজয় করতেছেন, ভালো লাগবে আপনাদের আশা করি। তো কুমিল্লা পার হচ্ছে এই মুহূর্তে। তো ওই যে দূর থেকে হোটেল জমজম দেখা যাচ্ছে, তো আমরা এখানে একটা ব্রেক দেব। এই যে আয়সা বললাম হোটেল জমজম, বাম দিকে পার্কিং করে দিই, যাত্রীদের জন্য কিছু রিফ্রেশমেন্টের ব্যবস্থা থাকবে। তো আমরা একটু ব্রেক নিয়ে তারপরে আবারও রওনা দেবো চট্টগ্রামের উদ্দেশ্যে, এখনও অনেক পথ। তো যাই হোক, আমাদের হোটেল জমজমে কিন্তু ব্রেক শেষ, এখন আমরা আবারও বেরিয়ে পড়ি। কুমিল্লার মধ্যে আছি, তো আর বেশি পথ নাই, তাও চট্টগ্রামে কম পথ না। তো আমরা রাস্তায় উঠে পড়লাম, আবারও রওনা দিচ্ছি আমাদের জার্নির উদ্দেশ্যে। এখন আমরা পার করতেছি কুমিল্লার বিশ্ব রোড। তো এই পাদুয়ার বাজার বিশ্ব রোড পার করে ফেললাম। আর একটু সামনে আমরা দেখতে পাবো বিভিন্ন ওয়ান ওয়ে।
এই যে যেমন এখন একটা ওয়ান ওয়ে দেখতে পাচ্ছেন, এইখানে ওয়ান ওয়ে চলাচল আর আরেকটা লেন একটু দূরেই আছে। তো এইগুলা কয়েকটা করছিল ঢাকা চিটাগং হাইওয়েতে চলাচলের সুবিধার জন্যে। আমরা কিন্তু কুমিল্লা প্রায় পার করে ফেলেছি। এই যে ডান দিকে একটা রাস্তা চলে গেছে দেখতেছেন, এটা হয়তো বা নোয়াখালীর দিকে যায় রোড প্রবাবলি। আর একটু সামনে ফেনীর রোডও দেখতে পাবেন। তো আমরা কুমিল্লা বলতে গেলে পার করে ফেলছি, আর একটু সামনে গেলেই ফেনী পার করে, ফেনী বেশি দূর না, আর চট্টগ্রামেও প্রায় কাছাকাছি চলে আসবো। এই যে এই যে ডান দিকে যে রাস্তাটা চলে গেল, এটা হচ্ছে নোয়াখালী রোড, নোয়াখালী লক্ষ্মীপুর এই দিকে যাওয়া যায়। তো এই যে জোনাকি, ইকোনো, তারপরে শাহী বিভিন্ন বাস আছে ওই রুটের, এইগুলো ওই দিকে যায় আর কি। তো মোটামুটি N1 পুরাটাই ইউজ করে তারা। সামনে ফেনীর দিকে ঢোকারও একটা রাস্তা আছে। তো ফেনী তো এইটা, তাও ফেনী শহরের যে বাম দিকে রাস্তাটা চলে গেল, ওইটা মোস্ট প্রবাবলি ফেনীর শহরে ঢোকার রাস্তা। তো যে স্টার লাইনই তো একমাত্র বাস ফেনীর, তো হয়তো তারা ইউজ করে এই রুটটা। আমরা কিন্তু এখন চট্টগ্রামে আছি। এই যে বাম দিকে যে রাস্তাটা চলে গেছে, এটা প্রবাবলি খাগড়াছড়ির রাস্তা, তো পাহাড়ি রাস্তা যেগুলো আছে। আর আমরা সোজা চলে যাচ্ছি একদম চট্টগ্রাম সিটির মধ্যে, এখনও চট্টগ্রাম সিটির মধ্যেই আছি। তো একটু সামনে এই যে সিটি গেট দেখা যাচ্ছে, এটা মানে কিন্তু আপনি চট্টগ্রাম পৌঁছে গেছেন। এই যে সিটি গেট পার করে ফেললাম, এখান থেকে বাম দিকে আমাদের বাস টার্মিনাল। তো চট্টগ্রামে আমরা যাত্রী নামিয়ে দেওয়ার জন্য এই যে বাম দিক মোড় নিলাম। আর একটু সামনে একটা এই যে চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ওটার নিচেই আমাদের সেই বাস টার্মিনালটা আছে। সেখানেই যে সাকুরার কাউন্টারে আমরা নামিয়ে দেবো যাত্রীগুলোকে। তো জার্নি আশা করি আপনাদের সবার ভালো লাগছে। ভালো লাগলে লাইক করতে পারেন, আর রেগুলার এসব ভিডিও পাইতে গেলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। এছাড়া বন্ধুদের শেয়ার করে দিতে পারেন আমাদের চ্যানেল। বাস সিমুলেটর বাংলাদেশ ডাউনলোড করে নিতে পারেন প্লে স্টোর থেকে। এটা হচ্ছে সব ম্যাপ ফ্রি, আর আপনাদের ভালো লাগবে আশা করি। এখানে একদম রিয়েল বাংলাদেশি ম্যাপ পাবেন, অনেকগুলা ম্যাপই করে ফেলছে তারা, শুধু বরিশালটাই বাকি আছে। আর বিভিন্ন বাস টার্মিনাল আছে, বিভিন্ন জেলা আছে, দেখে আপনাদের ভালো লাগবে আশা করি। তো নেক্সট ভিডিও রাখ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।